সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা MGDA। চুক্তির মূল কথা, এক সদস্যের উপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্যের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং একটি সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো তৈরির উদ্যোগ। আর এখানেই বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নতুন এক কৌশলগত প্রশ্ন: বাংলাদেশ কি এই কাঠামোয় যুক্ত হবে? যুক্ত হলে কী লাভ আর কী কী ঝুঁকি তৈরি হতে পারে? প্রথমে পরিষ্কার করা দরকার, মক্কা চুক্তিতে যোগ দেওয়ার অর্থ ভারত বিরোধী কোনো সামরিক জোটে যাওয়া নয়, বরং বাংলাদেশের জন্য এর সম্ভাব্য গুরুত্ব হলো নিজের কৌশলগত বিকল্প বাড়ানো। বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা তার ভূগোল। 3 দিক থেকে ভারত বেষ্টিত বাংলাদেশকে একটি অনেক বড় অর্থনীতি, জনসংখ্যা ও সামরিক শক্তির প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে হয়। ভারত বাংলাদেশের শত্রু নয়, বরং দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নদী ও সীমান্ত সব ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন। কিন্তু একই সঙ্গে বাস্তবতা হলো দুই দেশের ক্ষমতার ভারসাম্য সমান নয়। তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য হওয়া উচিত সবার সঙ্গে বন্ধুত্ব, কারো উপর অতিরিক্ত নির্ভরতা নয়। এই জায়গাতে MGDA বাংলাদেশের জন্য সম্ভাবনা দরজা খুলতে পারে। প্রথম সুবিধা, কৌশলগত ভারসাম্য। বাংলাদেশ যদি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়, তাহলে দেশের আন্তর্জাতিক নিরাপত্তার অংশীদারিত্ব আরও বহুমুখী হবে। অর্থাৎ কোনো একটি দেশের উপর অতিরিক্ত নির্ভর না করে বিভিন্ন দেশের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করা সম্ভব হবে। এতে আন্তর্জাতিক দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হতে পারে। দ্বিতীয় সুবিধা, প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সক্ষমতা। তুরস্ক বর্তমানে ড্রোন, আকাশ প্রতিরক্ষা, সাজোয়াজান, নৌ প্রযুক্তি এবং বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সহযোগিতার মাধ্যমে প্রশিক্ষণ, প্রযুক্তি, যৌথ মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্বের সুযোগ পেতে পারে। পাকিস্তানের কাছ থেকে পাওয়া যেতে পারে সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা। আর সৌদি আরবে রয়েছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা, জ্বালানি সম্পদ এবং মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রভাব। তৃতীয় বড় সম্ভাবনা, বঙ্গোপসাগরের নিরাপত্তা। বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা শুধু স্থলভাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। চট্টগ্রাম ও মংলা বন্দর, সমুদ্রপথে বাণিজ্য, জ্বালানি পরিবহন, নীল অর্থনীতি এবং উপকূলীয় অবকাঠামো সবকিছুই নিরাপদ সমুদ্রের উপর নির্ভরশীল। এখানে যৌথ গোয়েন্দা তথ্য বিনিময়, সামুদ্রিক নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ মোকাবিলা, সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশ তখন মক্কা কাঠামো শুধু একজন অংশগ্রহণকারী নয়, বঙ্গোপসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে এই সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে। তবে সুবিধার পাশাপাশি ঝুঁকিও কম নয়। প্রথম ঝুঁকি, দূরবর্তী সংঘাতে জড়িয়ে পড়া। এক সদস্যের উপর হামলাকে সব সদস্যের উপর হামলা হিসেবে বিবেচনা করা হলে ভবিষ্যতে কোনো আঞ্চলিক সংঘাত বাংলাদেশের জন্য কৌশলগত চাপ তৈরি করতে পারে। বাংলাদেশের উচিত তাই এমন কোনো ব্যবস্থা গ্রহণ না করা যেখানে নিজের জাতীয় স্বার্থের বাইরে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে হয়। দ্বিতীয় ঝুঁকি, ভারতের সঙ্গে সম্পর্কের ভুল বার্তা। বাংলাদেশ যদি এই উদ্যোগকে ভারত বিরোধী সামরিক জোট হিসেবে উপস্থাপন করে, তাহলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে অপ্রয়োজনীয়ভাবে উত্তপ্ত হতে পারে। তাই বাংলাদেশের অবস্থান হওয়া উচিত পরিষ্কার: ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও অংশীদার, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কে বাংলাদেশের একমাত্র কৌশলগত নির্ভরতা নয়। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রত্যেকেরই নিজস্ব আঞ্চলিক স্বার্থ রয়েছে। বাংলাদেশকে তাই কোনো দেশের ভূ রাজনৈতিক এজেন্ডার অংশ হওয়া যাবে না। ঢাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হওয়া উচিত বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের ভূখণ্ড অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না এবং বাংলাদেশের সম্মতি ছাড়া কোনো সংঘাতে দেশকে জড়ানো যাবে না। তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশের করণীয় কি? সম্ভাব্য সবচেয়ে বাস্তবসম্মত পথ হলো তাড়াহুড়ো করে পূর্ণাঙ্গ সামরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতিতে না গিয়ে প্রথমে পর্যবেক্ষক, অংশীদার বা সীমিত প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো নিয়ে আলোচনা করা। এরপর বাংলাদেশকে দেখতে হবে কী ধরনের প্রযুক্তি পাওয়া যাবে, কী ধরনের প্রশিক্ষণ হবে, প্রতিরক্ষা শিল্পে কী বিনিয়োগ আসবে, বঙ্গোপসাগর নিরাপত্তার কী সহযোগিতা পাওয়া যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কতটা অক্ষুণ্ণ থাকবে। কারণ শক্তিশালী পররাষ্ট্রনীতি মানে কারো বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। শক্তিশালী পররাষ্ট্রনীতি মানে প্রয়োজনে অনেক দরজা খোলা রাখা। বাংলাদেশের জন্য মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি তাই হতে পারে একটি নতুন কৌশলগত সুযোগ। তবে শর্ত একটাই, বাংলাদেশ যেন কোনো জোটের অনুসারী না হয়ে নিজের স্বার্থের জোটের অংশীদার হয়। সবার সঙ্গে বন্ধুত্ব, কার উপর নির্ভরতা নয়। আর সব অংশীদারিত্বের ঊর্ধ্বে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ।